দশের অঙ্ক কি দেয়া আছে? আসিফ চাচা একটি খেলনা 5% লাভে বিক্রি করলেন। যদি খেলনাটির ক্রয় মূল্য 20% কম এবং বিক্রয় মূল্য 34 টাকা কম হতো, তাহলে আসিফ চাচার 10% লাভ হতো। খেলনাটির ক্রয় মূল্য কত হিসাব করি। তাহলে এখানে কি কি দেয়া আছে? এখানে খেলনার ক্রয় মূল্য দেয়া নেই, খেলনাটি 5% লাভে বিক্রি করা হয়েছে বলে আছে। যদি খেলনাটির ক্রয় মূল্য 20% কম হতো এবং 34 টাকা কম হতো বিক্রয় মূল্য, তাহলে তার 10% লাভ হতো বলে আছে। খেলনাটির ক্রয় মূল্য হিসাব করতে দিয়েছে, তাহলে আমরা আগে খেলনাটির ক্রয় মূল্য ধরে নিই। তাহলে আমরা ধরে নেই খেলনাটির ক্রয় মূল্য x টাকা। খেলনাটির বিক্রয় মূল্য দেওয়া নেই, কিন্তু বলা আছে যে 5% লাভে বিক্রি করলেন। তাহলে আমরা লাভের পরিমাণটা বের করে নেই। তাহলে x টাকার 5% লাভ মানে 5-এর 100 দিয়ে গুণ করবো। তাহলে পাচ্ছি আমরা x ইন্টু 5/100 এত টাকা। তাহলে আমরা যদি কাটাকাটি করে নিই 5-20-100, তাহলে পাবো x/20 এত টাকা। এটা হচ্ছে লাভের পরিমাণ। তাহলে ক্রয় মূল্যের সাথে যদি লাভ যোগ করি তাহলে বিক্রয় মূল্য পাবো। অতএব খেলনাটির বিক্রয় মূল্য, আমরা খেলনার বিক্রয় মূল্য বের করে নিতে পারবো। x টাকা ছিল, তার সাথে আমরা x/20 টাকা যোগ করব। তাহলে পাচ্ছি 20 লসাগু, এখানে 20x প্লাস x, তাহলে পাবো আমরা 21x/20 টাকা। এটা আমরা খেলনাটির বিক্রয় মূল্য পেলাম। এখন দ্বিতীয় ক্ষেত্রে কি বলা আছে? যদি খেলনাটির ক্রয় মূল্য 20% কম হতো, তাহলে খেলনার ক্রয় মূল্য আগে x টাকা ছিল, তা থেকে x এর 20% অর্থাৎ x গুণিত 20 বিয়োগ করলে আমরা খেলনার ক্রয় মূল্য পাবো। তাহলে আমরা লিখি খেলনাটির ক্রয় মূল্য 20% কম হলে ক্রয় মূল্য হবে সমান আগে x টাকা ক্রয় মূল্য ছিল, তা থেকে আমরা x এর 20% বাদ দেব, এত টাকা। 20-5-100, তাহলে পাচ্ছি আমরা x বিয়োগ x/5 টাকা। তার মানে আমরা পাচ্ছি এখানে 5x মাইনাস x/5 পাবো আমরা 4x/5 টাকা। তাহলে এটা আমরা পাবো। তাহলে খেলনার ক্রয় মূল্য 20% কম হলে সেক্ষেত্রে ক্রয় মূল্য হচ্ছে 4x/5 টাকা। এখন কি বলছি যে বিক্রয় মূল্য যদি 34 টাকা কম হতো, তাহলে বিক্রয় মূল্য 34 টাকা কম হলে কত হবে? আগে বিক্রয় মূল্য ছিল 21x/20, তার থেকে 34 বাদ দিলেই হবে। তাহলে বিক্রয় মূল্য 34 টাকা কম হলে বিক্রয় মূল্য হতো, আমরা বের করে নেই। আগে ছিল 21x/20, তা থেকে আমরা 34 বাদ দেবো, এত টাকা। এটি হবে বিক্রয় মূল্য। এখন কি বলা আছে? বলা আছে সেক্ষেত্রে আসিফ চাচার 10% লাভ হতো। তাহলে আগে আমরা এক্ষেত্রে লাভটা দেখি, লাভটা বের করে নেই। অতএব লাভের পরিমাণ বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলে আমরা লাভ পাবো। তাহলে বিক্রয় মূল্য পাচ্ছি 21x/20 মাইনাস 34, সেটা বিক্রয় মূল্য। ক্রয় মূল্য ছিল 4x/5, তাহলে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলে আমরা লাভ পাবো। তাহলে সলভ করে নেই, x করে সলভ করে নেই। 21x/20 মাইনাস 4x/5 মাইনাস আমরা 34 রাখলাম। এটা লসাগু করি, লসাগু হবে 20। তাহলে এখানে পাচ্ছি 21x, 5-4-20, তাহলে 4 দিয়ে গুণ করবো, মাইনাস 16x মাইনাস 34। তাহলে পাবো আমরা 5x/20 মাইনাস 34। যদি সলভ করে নিই আরো 5 দিয়ে কাটলে x/4 মাইনাস 34, এটা আমরা পাচ্ছি। এখন কি বলা আছে? এই যে লাভের পরিমাণটা, এই লাভ বলা আছে 10% লাভের সঙ্গে সমান। এখন 10% কার? আমরা ক্রয় মূল্যের 10% বলি। দ্বিতীয় ক্ষেত্রে ক্রয় মূল্য কিন্তু আমরা 4x/5 পেয়েছি। প্রথম ক্ষেত্রে ক্রয় মূল্য x ছিল, দ্বিতীয় ক্ষেত্রে 4x/5 পেয়েছি। তাহলে এই ক্রয় মূল্যের উপর 10% লাভ হবে। তাহলে এই ক্রয় মূল্যের উপর 10% লাভ, সেইটা x/4 মাইনাস 34 সঙ্গে সমান হবে। তাহলে প্রশ্ন অনুসারে 4x/5
ইন্টু 10/100, 10 শতাংশ মানে 10/100 দিয়ে গুণ করলাম, এটা সমান x/4 - 34। তাহলে আমরা সরল করে নিই, এই 10 কাটলে 100 পাবো। তাহলে আমরা পাবো 4x/50 সমান x/4 - 34 পাচ্ছি। এক্সগুলোকে এক পাশে নিয়ে যাই, বা পাবো আমরা 4x/50 মাইনাস x/4 সমান -34। যদি আমরা সরল করে নিই, কি ছিল এখানে 4x - 50, 4x/50 মাইনাস x/4 সমান -34। এটা সলভ করে নিই আরও। লসাগু 50, 4 লসাগু আমরা 200, আমরা 100 পাবো। 50 2 100, তাহলে এখানে 4 2 8, 8x পাবো। এখানে 25 দিয়ে গুণ করলে 25x, এটা সমান -34। যদি বিয়োগ করে নেই তাহলে -17x বাই 100, এটার মান পাচ্ছি আমরা -34। তাহলে এক্স এর মান আমরা বের করে নেই, এখানে -17x সমান পাচ্ছি -34 ইন্টু 100। তাহলে এক্স এর মান এই -34 ইন্টু 100 বাই -17, মাইনাস কাটলো 17 দিয়ে 34, তাহলে পাচ্ছি আমরা 200 টাকা। তাহলে এক্স এর মান পাচ্ছি আমরা 200। তাহলে আমরা বলতে পারবো খেলনাটির ক্রয় মূল্য 200 টাকা। অতএব খেলনাটির ক্রয় মূল্য 200 টাকা। 11 অঙ্ক কি দেওয়া আছে, টাকায় 12টি জিনিস বিক্রি করে 4% ক্ষতি হয়। 4% ক্ষতি মানে যদি 100 টাকা ক্রয় মূল্য হয়, বিক্রয় মূল্য কিন্তু 4 টাকা কম হবে। টাকায় কটি জিনিস বিক্রি করলে 44% লাভ হবে। 44% মানে যদি 100 টাকা ক্রয় মূল্য হয় তাহলে বিক্রয় মূল্য 140 টাকা হবে। তাহলে এখানে কি দেওয়া আছে আমরা হিসাব করে দেখি। এখানে বলা আছে টাকায় 12টি জিনিস বিক্রি করা হয়, তাহলে আমরা 4% ক্ষতির ক্ষেত্রে কি হয়, যদি বিক্রয় মূল্য 96 পয়সা হয় তাহলে ক্রয় মূল্য কিন্তু 1 টাকা অর্থাৎ 100 পয়সা হবে। তাহলে 96 পয়সা বিক্রয়, 96 পয়সা ক্রয় বিক্রয় মূল্য হলে 4% ক্ষতির ক্ষেত্রে আমরা কি জানি, যদি 96 পয়সা বিক্রয় মূল্য হয়, ক্রয় মূল্য হবে 100 পয়সা। যেহেতু এখানে বিক্রয় মূল্য 1 টাকা দেওয়া আছে, তাহলে আমরা পাচ্ছি 96 পয়সা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য সমান 100 পয়সা। তাহলে 1 পয়সা যদি বিক্রয় মূল্য হয় সেক্ষেত্রে ক্রয় মূল্য হবে 100/96 পয়সা। এক্ষেত্রে বিক্রয় মূল্য 12টি জিনিসের বিক্রয় মূল্য 1 টাকা বলা আছে, তাহলে 1 টাকা মানে 100 পয়সা। তাহলে 100 পয়সা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য পাবো আমরা 100/96 ইন্টু 100, এত পয়সা। আমরা 100 করে নিচ্ছি কারণ 1 টাকা বলা আছে বলে আমরা 1 হিসাবে বের করছি। তাহলে এটা আমরা রাখলাম। তাহলে আমরা কি পেলাম, যে 12টি জিনিসের ক্রয় মূল্য পাচ্ছে এটা। অতএব আমরা 12টি জিনিসের ক্রয় মূল্য পেলাম 100 গুণ 100/96 এত পয়সা। তাহলে একটি জিনিসের ক্রয় মূল্য কত পাবো, একে 12 দিয়ে ভাগ করব। তাহলে 100 গুণ 100/96 ছিল, একে 12 দিয়ে ভাগ করলে এত পাবো, এত পয়সা। তাহলে আমরা একটি জিনিসের ক্রয় মূল্য পাচ্ছি 100 ইন্টু 100/96 ইন্টু 12। এখন 44% লাভ করতে গেলে আমরা কি জানি, 44% লাভের ক্ষেত্রে যদি ক্রয় মূল্য 100 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য হবে 144 টাকা। তাই ঘুরে আমরা বলতে পারি 100 পয়সা যদি বিক্রয় মূল্য হয়, 100 পয়সা যদি ক্রয় মূল্য হয়, বিক্রয় মূল্য হবে 144 পয়সা। তাহলে আমরা 44% লাভের ক্ষেত্রে দেখি। তাহলে 44% লাভের ক্ষেত্রে 100 পয়সা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে 144 পয়সা। তাহলে 1 পয়সা যদি ক্রয় মূল্য হয়
বিক্রয় মূল্য আমরা পাবো 144/100 এক্ষেত্রে একটি জিনিসের ক্রয় মূল্য আমরা পেয়েছিলাম 100 × 100/96 × 12, তাহলে এই পয়সা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য আমরা দেখে নিই। তাহলে পাচ্ছি 100 × 100/96 × 12, এত পয়সা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য আমরা পাবো। এই 144/100 ছিল, তাকে আমরা এটা দিয়ে গুণ করব 100 × 100/96 × 12, এত পয়সা পাচ্ছি। কাটাকাটি করি আমরা, এই 12 12 144, এই 100 100 কেটে দিলাম, 12 8 96, তাহলে 100 আর 8 পেলাম, 9 100 আর হরে 8, তাহলে আমরা পাবো 100/8, তাহলে আমরা পাচ্ছি 100/8 পয়সা, এটা আমরা পেলাম। তাহলে 100/8 পয়সা আমরা কিসে পেলাম? আমরা একটি জিনিসের বিক্রয় মূল্য পেয়েছিলাম 100/8 পয়সা। আমরা যে পয়সাটা পেয়েছিলাম ওটা কিন্তু একটি জিনিসের বিক্রয় মূল্য। তাহলে আমরা বলতে পারি যে 100/8 পয়সায় পাওয়া যায় একটি জিনিস। আমাদের কি চেয়েছে, 1 টাকায় কত জিনিস পাওয়া যাবে বা 1 টাকায় কত জিনিস বিক্রি করতে হবে, তাহলে 100 পয়সা কতগুলো জিনিস বিক্রি করতে হবে সেটা আমরা বের করে নিই। তাহলে 44% লাভ করতে হলে 100/8 পয়সায় বিক্রি করতে হবে একটি জিনিস। তাহলে 1 পয়সায় বিক্রি করতে হবে, একে আমরা 8/100 দিয়ে গুণ করবো, এত জিনিস। আর 1 টাকায় কটি চেয়েছে, তাহলে 1 টাকা মানে 100 পয়সা, তাহলে 100 পয়সায় বিক্রি করতে হবে, তাহলে একে আমরা 100 দিয়ে গুণ করবো। তাহলে 8 এর 100-কে 100 দিয়ে গুণ করি, 100 100 কাটলো, তাহলে আমরা 8টি জিনিস পাচ্ছি। তাহলে 44% লাভ করতে গেলে টাকায় 8টি জিনিস বিক্রি করতে হবে, তাহলে আমরা পেলাম অতএব টাকায় 8টি জিনিস বিক্রি করলে 44% লাভ হবে। 12 অঙ্ক কি দেওয়া আছে? রমা পিসি দুটি শাড়ি তৈরি করে একটি 15% এবং অপরটি 20% লাভে বিক্রি করলেন। তার মোট লাভ হলো 262.50 টাকা। শাড়ি দুটির উৎপাদন ব্যয় 1:3 হলে শাড়ি দুটির প্রত্যেকটির উৎপাদন ব্যয় কত সেটা বের করতে হবে। তাহলে এখানে কি দেয়া আছে? এখানে শাড়ি দুটির উৎপাদন ব্যয় দেয়া নেই, এখানে উৎপাদন ব্যয়ের অনুপাত দেয়া আছে। তাহলে সেখান থেকে আমরা উৎপাদন ব্যয়গুলো ধরে নিতে পারি, প্রথমটা এক্স এবং দ্বিতীয়টি 3x ধরে নিতে পারি। তারপর সেখান থেকে দুটি শাড়ির লাভের পরিমাণ দেওয়া আছে, প্রথমটি 15%, তাহলে প্রথমটির আমরা 15% লাভে মোট কত লাভ সেটা বের করতে পারবো, দ্বিতীয়টি 20% লাভে মোট কত লাভ বের করতে পারবো। সেই দুটি যোগফলই হবে 262.50 টাকা। সেখান থেকে কিন্তু আমরা সরল করে এক্স এর মান বের করতে পারবো। এক্স এর মান বের করে এই 1:3 এখানে বসালেই কিন্তু শাড়ি দুটির উৎপাদন মূল্য আমরা বের করতে পারবো। তাহলে আমরা ধরে নিই উৎপাদন ব্যয় ধরে নিচ্ছি, প্রথম শাড়ির উৎপাদন ব্যয় x টাকা এবং দ্বিতীয় শাড়ির উৎপাদন ব্যয় 3x টাকা। এখানে 1:3 দেওয়া ছিল, সেই জন্য আমরা x এবং 3x ধরে নিলাম। এখন প্রথম শাড়ির ক্ষেত্রে লাভ বলা আছে 15%, তাহলে প্রথম শাড়ির লাভটা বের করে নেই। প্রথম শাড়ির ক্ষেত্রে লাভ বলা আছে 15%, তাহলে উৎপাদন ব্যয় x টাকা ছিল, এর 15% গুণ করবো আমরা, একে 15 দিয়ে গুণ করলেই হবে। তাহলে পাবো আমরা, এটা কাটাকাটি করা যাবে কিন্তু রাখছি আমরা 15x/100, এত টাকা পাচ্ছি। দ্বিতীয় শাড়ির লাভ বলা আছে 20%, তাহলে দ্বিতীয় শাড়ির সেক্ষেত্রে লাভ আমরা পাচ্ছি, এর উৎপাদন ব্যয় ছিল 3x টাকা, তাহলে একে আমরা 20 দিয়ে গুণ করব, এক্ষেত্রে লাভ 20% বলা ছিল, সেই জন্য আমরা 20 দিয়ে গুণ করব, তাহলে এত টাকা পাবো আমরা। তাহলে সরল করে 3 × 2 = 60, 20 × 3 = 60, তাহলে 60x/100, এত টাকা আমরা পাচ্ছি। তাহলে এই ক্ষেত্রে মোট লাভ কত পাবো আমরা? তাহলে মোট লাভ
প্রথম ক্ষেত্রে 15x/100, দ্বিতীয় ক্ষেত্রে 60x/100, এ দুটো যোগ করে দিই, লসাগু 100 পাবো আমরা। তাহলে এখানে পাচ্ছি 15x আর 60x, তাহলে যোগ করে দেই, কত পাবো? 15 আর 60 যোগ করলে আমরা 75 পাবো। তাহলে পেলাম 75x/100। কাটাকাটি করে নেই, 25 3 75, 25 4 100, তাহলে পাবো আমরা 3x/4। তাহলে মোট লাভ কিন্তু পাচ্ছি আমরা 3x/4 টাকা। তাহলে এটা আমরা মোট লাভ পাচ্ছি। এখন বইয়ে মোট লাভ কত দেওয়া আছে? দুটি শাড়ি বিক্রি করে তার মোট লাভ হলো 262 টাকা 50 পয়সা। তাহলে এই পরিমাণটাই, এই টাকাই হবে 262 টাকা 50 পয়সা। তাহলে প্রশ্ন অনুসারে এই 3x/4 এই মান পাচ্ছি আমরা 262 টাকা 50 পয়সা বা 262.5। তাহলে এখান থেকে x এর মানটা বের করে নেই। এই 262.5কে আমরা 4/3 দিয়ে গুণ করে দিই। তাহলে 3 দিয়ে কাটাকাটি করি, 3 8 24, 2 হলো 3 7 21 আর 0.5, 3 5 15। তাহলে গুণ করে দিই, 27.5 একে 4 দিয়ে গুণ করি আমরা। তারপর হচ্ছে 20 শূন্য হাত থেকে 2, 4 7 28, 2 30 শূন্য হাত থেকে 3, 4 32, 3 35। তাহলে পাচ্ছি 350 টাকা। তাহলে আমরা এক্স এর মান পাচ্ছি 350 টাকা। তাহলে আমরা প্রথম শাড়িটির উৎপাদন মূল্য পাবো 350 টাকা এবং দ্বিতীয় শাড়ির উৎপাদন মূল্য একে 3 দিয়ে গুণ করলেই হবে। তাহলে আমরা পাচ্ছি, অতএব প্রথম শাড়ির উৎপাদন ব্যয় এই 350 টাকা পেলাম এবং দ্বিতীয় শাড়ির উৎপাদন ব্যয় পাবো এই 350কে 3 দিয়ে গুণ করবো, 3x ছিল সেক্ষেত্রে, তাহলে পাচ্ছি আমরা 1050 টাকা। তাহলে শাড়িটির উৎপাদন ব্যয় যথাক্রমে 350 টাকা এবং 1050 টাকা। 13 অঙ্ক কি দেওয়া আছে? এক ব্যক্তি 2 টাকায় 15টি হিসাবে কিছু লজেন্স কিনলেন। তিনি অর্ধেক টাকায় 5টি দরে এবং বাকি অর্ধেক টাকায় 10টি দরে বিক্রি করলেন। তা শতকরা কত লাভ বা ক্ষতি হলো হিসাব করতে হবে। তাহলে এখানে শতকরা কত লাভ বা ক্ষতি হিসাব করতে চেয়েছে। লাভ বা ক্ষতি হিসাব করতে গেলে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য দরকার। এখানে কিছু লজেন্স বলে আছে, লজেনের পরিমাণ দেওয়া নেই, তাহলে কিন্তু আমরা এক্সটি লজেন কিনেছি সেটা ধরে নেব। ওই এক্সটি লজেনের ক্রয় মূল্য বের করব, বিক্রয় মূল্য বের করব, ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য বের করতে পারলে কিন্তু তার শতকরা কত লাভ বা ক্ষতি সেটা আমরা বের করতে পারবো। তাহলে আমরা ধরে নেই, ওই ব্যক্তি এক্সটি লজেন কিনেছিলেন। এখন বলা আছে বলা আছে 2 টাকায় 15 হিসাবে লজেন্স কিনলেন। তাহলে এক্সটি লজেন্সের আমরা ক্রয় মূল্য বের করে নেই। তাহলে 2 টাকায় 15টি দরে, বা আমরা ঘুরিয়ে বলতে পারি 15টি লজেন্সের ক্রয় মূল্য টাকা দেওয়া আছে। তাহলে একটি লজেন্সের ক্রয় মূল্য আমরা পাবো 2/15 টাকা। এখানে আমরা ধরে নিয়েছি এক্সটি লজেন্স কিনেছে, তাহলে অতএব এক্সটি লজেন্সের ক্রয় মূল্য আমরা পাচ্ছি 2/15 ইন্টু এক্স বা 2x ইন্টু 2x/15 টাকা। তাহলে এটা আমরা এক্সটি লজেন্সের ক্রয় মূল্য বের করে নিয়েছি। এবার কি এই এক্সটি লজেন্সের বিক্রয় মূল্য আমরা বের করব। প্রথম ক্ষেত্রে বলা আছে তিনি অর্ধেক টাকায় 5টি দরে, তাহলে এর অর্ধেক, এক্স এর অর্ধেক কি আমরা x/2 পাবো। তাহলে প্রথম ক্ষেত্রে কি বলা আছে, 5টি লজেন্সের বিক্রয় মূল্য দেয়া আছে 1 টাকা। তাহলে একটি লজেন্সের বিক্রয় মূল্য বের করে নেই, 1/5 টাকা। আর তিনি প্রথমে অর্ধেক বিক্রি করছে x/2, তাহলে x/2টি লজেন্স, x/2 লজেন্সের বিক্রয় মূল্য বের করে নেই। তাহলে এখানে 1/5, একে আমরা x/2 দিয়ে গুণ করব, এত টাকা, তাহলে পাবো x/10 এত টাকা। তাহলে প্রথম ক্ষেত্রে অর্ধেক অর্থাৎ x/2 এই সংখ্যক লজেন্সের আমরা বিক্রয় মূল্য পাচ্ছি x/10 টাকা। দ্বিতীয় ক্ষেত্রে
তিনি টাকায় 10টি দরে বিক্রি করলেন, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে 10টি লরেন্সের বিক্রয় মূল্য দেয়া আছে 1 টাকা দেয়া আছে। টাকায় 10টি দরে মানে 10টি লরেন্সের বিক্রয় মূল্য 1 টাকা। তাহলে আমরা একটি লরেন্সের বিক্রয় মূল্য বের করে নিতে পারি 1-এর 10 টাকা। এখানে প্রথম ক্ষেত্রে x/2 গেলে বাকিও x/2 পাবো, তাহলে বাকি x/2 লরেন্সের বিক্রয় মূল্য পাচ্ছি 1-এর 10, একে আমরা x/2 দিয়ে গুণ করব, তাহলে পাবো আমরা x/20, তাহলে আমরা x/20 টাকা পেলাম। তাহলে আমরা প্রথমে x/2 আর দ্বিতীয় x/2, অতএব xটি লরেন্সের মোট বিক্রয় মূল্য পেয়ে যাই। অতএব xটি লরেন্সের মোট বিক্রয় মূল্য, এই দুটো আমরা যোগ করে দেই, কত পাবো? প্রথম ক্ষেত্রে x/10 ছিল, দ্বিতীয় ক্ষেত্রে x/20 ছিল, তাহলে এত টাকা পাবো। তাহলে যোগ করি, লসাগু 10 এবং 20 লসাগু আমরা 20 পাবো। এখানে 10 আছে, এখানে 20, তাহলে একে 2 দিয়ে গুণ করবো, তাহলে 2x পেলাম। এখানে 20, লসাগু 20, তাহলে একে আমরা 1 দিয়ে গুণ করবো, x পাবো, তাহলে পাচ্ছি আমরা 3x/20, এত টাকা পাচ্ছি। তাহলে আমরা লরেন্সের এক্সটি লরেন্সের বিক্রয় মূল্য পাচ্ছি 3x/20, আর আমরা এক্সটি লরেন্সের ক্রয় মূল্য পাচ্ছিলাম 2x/15। তাহলে এখন যদি ক্রয় মূল্য কম হয় বিক্রয় মূল্য বেশি হয় তাহলে লাভ পাবো, আর যদি ক্রয় মূল্য বেশি হয় বিক্রয় মূল্য কম হয় তাহলে কিন্তু ক্ষতি হবে। তাহলে আমরা দেখে নিই কোনটা বেশি কোনটা কম। এখানে প্রথমটা হরে ক্রয় মূল্যের ক্ষেত্রে 15 হরে 15 আছে, আর এখানে আছে 20। যদি আমরা একে 4 দিয়ে গুণ করি তাহলে এখানে 4 দিয়ে 8, 8-এর 60 হবে, আর এখানে যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে এখানে 9-এর 60 হবে, তাহলে কিন্তু এটা বেশি। তাহলে এখানে বিক্রয় মূল্য বেশি আর ক্রয় মূল্য কম, তাহলে লাভ বের করে নেই। 3x থেকে আমরা 20x বাদ দেব, 3x থেকে আমরা 3x/20 থেকে আমরা 2-এর 15x বাদ দেব, তাহলে এখানে 15 আর 20 লসাগু পাচ্ছি 60, 60 লিখলাম, 20 3 60, 3 3 9, 9x, এখানে 15 আছে, এখানে 60, তাহলে 4 দিয়ে গুণ করব, তাহলে 8x পাবো, তাহলে পাচ্ছি আমরা x/60, এত টাকা। তাহলে আমরা লাভ পাচ্ছি x/60 টাকা। এখন কি চেয়েছে? তার শতকরা কত লাভ বা ক্ষতি, তাহলে শতকরা লাভ বের করে নেই। আমরা মোট লাভ পেয়েছি, মোট ক্রয় মূল্য পেয়েছিলাম, তাহলে লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100 করলেই তার শতকরা লাভ পেয়ে যাব। অতএব তার শতকরা লাভ, লাভের সূত্র লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। এখানে লাভ পাচ্ছি, ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য আমরা পেয়েছি 2-এর 15x ইন্টু 100 করব শতাংশ, তাহলে সলভ করি আমরা, তো ছিল আমাদের x/60 হরে ছিল 2x/15, এটা উল্টে দিলে পাবো 15/2x ইন্টু 100, এত শতাংশ। কাটাকাটি করে নিই, 15 4 60, x কাটলাম, এই 4 100 কাটি 25, তাহলে পাবো আমরা 25-এর 2 শতাংশ বা 12.1-এর 2 শতাংশ। অতএব তার লাভ হবে 12.1-এর 2 শতাংশ, আমরা পাচ্ছি। অতএব তার লাভ হবে 12.1-এর 2 শতাংশ বা শতকরা লাভ 12.1-এর 2। 14 অঙ্ক কি দেওয়া আছে? আফসর চাচা দুটি কাঠের চেয়ার একই দামে তৈরি করলেন। তাহলে এখানে কিন্তু দুটি কাঠের চেয়ারের উৎপাদন মূল্য একই, এবং চেয়ার দুটির প্রত্যেকটি ধার্য মূল্যায়ন ঠিক করলেন 1250 টাকা। দুটি চেয়ারের ধার্য মূল্যও কিন্তু এক্ষেত্রে একই 1250 টাকা। তিনি একটি চেয়ার 8% ছাড়ে বিক্রয় করে 15% লাভ করলেন। তাহলে প্রথম ক্ষেত্রে একটি চেয়ার 8% ছাড়ে বিক্রয় করা হয়েছে, সেক্ষেত্রে লাভ হচ্ছে 15%। যদি তিনি দ্বিতীয় চেয়ারটি 1120 টাকায় বিক্রি করেন তাহলে তার মোটের উপর শতকরা লাভ কত হলো হিসাব করতে হবে। অর্থাৎ দ্বিতীয় চেয়ারটি তিনি 1220 টাকায় বিক্রয় করেছে, অর্থাৎ দ্বিতীয় চেয়ারের বিক্রয় মূল্য দেওয়া আছে, তার মোটের উপর শতকরা লাভ হিসাব করতে হবে। শতকরা লাভ হিসাব করতে গেলে তার উৎপাদন মূল্য এবং বিক্রয় মূল্য বের করতে হবে। এই দুটো যদি আমরা বের করতে পারি তাহলে কিন্তু আমরা অঙ্কটি করতে পারবো। তাহলে প্রথম ক্ষেত্রে প্রথম চেয়ারটির ধার্য মূল্য দেওয়া আছে 1250 টাকা, সেক্ষেত্রে ছাড় দেওয়া আছে 8%, এবং সেক্ষেত্রে লাভ হচ্ছে 15%। তাহলে আমরা এই তথ্য থেকে আমরা দেখি প্রথম চেয়ারটির ক্রয় মূল্য বের করতে পারি কিনা। তাহলে প্রথম চেয়ারটির ক্ষেত্রে
ধার্য মূল্য দেওয়া আছে 1250 টাকা। ছাড় বলা আছে 8%, তাহলে ছাড় পাবো এই 1250-কে আমরা 8-এর 100 দিয়ে গুণ করব। তো সলভ করি, 0 0 কাটলাম, 5 দিয়ে 10, 25 5-এ 125 আর 2 4-এ 8, তাহলে ছাড় পাচ্ছি আমরা 100 টাকা। তাহলে এখানে বিক্রয় মূল্য কত হবে? ধার্য মূল্য 1250 টাকা ছিল, তা থেকে 100 টাকা ছাড় হচ্ছে, তাহলে এখান থেকে এটা বিয়োগ করলেই পাবো। অতএব প্রথম চারটির বিক্রয় মূল্য পাবো এই 1250-কে আমরা 100 বিয়োগ করি, পাচ্ছি আমরা 1150 টাকা। তাহলে প্রথম চেয়ারটির বিক্রয় মূল্য হচ্ছে 1150 টাকা। বিক্রয় মূল্য পাওয়া গেছে। এক্ষেত্রে তার লাভ বলা আছে 15%, এখানে বলে আছে এক্ষেত্রে 15% লাভ হলো। তাহলে 15% লাভের ক্ষেত্রে আমরা কি জানি, যদি 100 টাকা ক্রয় মূল্য হয়, বিক্রয় মূল্য হবে 115 টাকা, আমরা ঘুরিয়ে বলতে পারি 15% লাভের ক্ষেত্রে আমরা কি জানি, যদি 115 টাকা বিক্রয় মূল্য হয়, তাহলে ক্রয় মূল্য হবে বা উৎপাদন মূল্য হবে 100 টাকা। তাহলে আমরা লিখি 115 টাকা বিক্রয় মূল্য হলে এক্ষেত্রে উৎপাদন মূল্য হবে 100 টাকা। তাহলে 1 টাকা বিক্রয় মূল্য হলে উৎপাদন মূল্য হবে 100/115 টাকা। এখানে বলা আছে 1150 টাকা বিক্রয় মূল্য, তাহলে 1150 টাকা যদি বিক্রয় মূল্য হয়, তাহলে উৎপাদন মূল্য পাবো 100/115 ইন্টু 1150। তাহলে কাটাকাটি করি আমরা, এখানে 115 10 দিয়ে গুণ করলেই কাটাকাটি হবে, 1150 হয়, তাহলে 10 আর 100 গুণ করি, তাহলে পাবো কিন্তু আমরা 1000 টাকা। তাহলে আমরা প্রথম ক্ষেত্রে প্রথম চেয়ারটির উৎপাদন মূল্য পাচ্ছি 1000 টাকা, তাহলে আমরা পেলাম। অতএব প্রথম চেয়ারটির উৎপাদন মূল্য আমরা পেলাম 1000 টাকা। এখন চেয়ার দুটি উৎপাদন মূল্য একই বলা আছে, তাহলে আমরা দ্বিতীয় চেয়ারটির উৎপাদন মূল্য পাবো। অতএব দ্বিতীয় চেয়ারটির উৎপাদন মূল্য আমরা পাচ্ছি 1000 টাকা। তাহলে চেয়ার দুটোর মোট উৎপাদন মূল্য এ দুটো যোগ করলে পাবো। তাহলে আমরা লিখি অতএব চেয়ার দুটির মোট উৎপাদন মূল্য এ দুটো যোগ করব, বা সরাসরি লিখে দিতে পারি, পাচ্ছি আমরা 2000 টাকা। চেয়ার দুটির মোট উৎপাদন মূল্য পেলাম 2000 টাকা। এখন প্রথম চেয়ারটির আমরা বিক্রয় মূল্য পেয়েছি 1150 টাকা, আর দ্বিতীয় চেয়ারটির উৎপাদন মূল্য কিন্তু দ্বিতীয় চেয়ারটির বিক্রয় মূল্য দেওয়া আছে 1120 টাকা, এটা বই দেওয়া আছে। তাহলে আমরা 1150 আর 1120 যোগ করলে দুটি চেয়ারের মোট বিক্রয় মূল্য পাবো। তাহলে চেয়ার দুটির মোট বিক্রয় মূল্য প্রথমটা আমরা পাচ্ছি 1150 টাকা, আর দ্বিতীয় চেয়ারটির বিক্রয় মূল্য বলেই দেওয়া আছে এখানে 1120 টাকা। তাহলে যোগ করে নেই, তাহলে কত হবে 2270 টাকা। তাহলে চেয়ার দুটির মোট বিক্রয় মূল্য পাচ্ছি আমরা 2270 টাকা। তাহলে এখানে উৎপাদন মূল্য 2000 টাকা ছিল, বিক্রয় মূল্য পাচ্ছি 2270, তাহলে বিক্রয় মূল্য বেশি উৎপাদন মূল্য থেকে, তাহলে সেক্ষেত্রে আমরা লাভ পাবো। এখান থেকে এটা বিয়োগ করে লাভ পাবো, তাহলে লাভের পরিমাণটা আমরা বের করে নিই। তাহলে লাভ পাচ্ছি, বিক্রয় মূল্য ছিল 2270, তা থেকে আমরা উৎপাদন মূল্য পাচ্ছি 2000, এত টাকা বিয়োগ করব, তাহলে পাবো 270 টাকা। তাহলে এক্ষেত্রে লাভ পাচ্ছি 270 টাকা। এখন কি উত্তর চেয়েছে, তার শতকরা লাভ চেয়েছে, তাহলে শতকরা লাভ হিসাব করি। অতএব শতকরা লাভ, কি সূত্র ছিল, লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। এখানে লাভের পরিমাণ 270, এখানে ক্রয় মূল্য মানে উৎপাদন মূল্য, ক্রয় মূল্য পাচ্ছি বা উৎপাদন মূল্য পাচ্ছি 2000 ইন্টু 100, এত শতাংশ। তাহলে সলভ করে নেই, এই 0 0 কাটলাম, দুটো শূন্য, এখানে একটা শূন্য, তাহলে 27/2 এত শতাংশ।
তাহলে তার মানে কত, 13×2 = 26, 13.12 অতএব তার শতকরা লাভ 13.12। আমরা পাচ্ছি অতএব তার শতকরা লাভ 13.12। পরটা কি দেওয়া আছে, একটি বিশেষ ধরনের কলমের ধার্য মূল্য 36 টাকা 50 পয়সা। রফিক চাকা শুভমকে একটি পেনে 2 টাকা 90 পয়সা দিয়ে বিক্রি করে 2 টাকা 90 পয়সা ছাড় দিয়ে বিক্রি করে 12% লাভ করলেন। যদি তিনি ওই ধরনের আরেকটি কলম মিতাকে 34 টাকা 50 পয়সা বিক্রি করেন, তাহলে দ্বিতীয় কলমটিতে তার শতকরা কত লাভ হলো সেটা নির্ণয় করতে হবে। তাহলে প্রথম ক্ষেত্রে এক্ষেত্রে কি দেওয়া আছে না, ধার্য মূল্য দেওয়া আছে 36 টাকা 50 পয়সা, তিনি ছাড় দিয়েছেন 2 টাকা 90 পয়সা। তার এক্ষেত্রে 36 টাকা 50 পয়সা থেকে 2 টাকা 90 পয়সা বাদ দিলে কিন্তু ওই কলমের বিক্রয় মূল্য পাওয়া যাবে। এক্ষেত্রে বিক্রি করার ফলে তার 12% লাভ হয়েছে। তাহলে 12% লাভ হওয়া থেকে তার সেখান থেকে আমরা ওই কলমের ক্রয় মূল্য পেয়ে যাব। ওই কলমের ক্রয় মূল্য যা হবে দ্বিতীয় কলমের ক্রয় মূল্য সেটাই হবে। দ্বিতীয় কলমের বিক্রয় মূল্য দেওয়া আছে 34 টাকা 50 পয়সা। তাহলে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য দেওয়া থাকলে আমরা শতকরা লাভ হিসাব করতে পারবো। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা কলমটির ক্রয় মূল্য বের করে নিই। আমরা দেয়া আছে প্রথম ক্ষেত্রে কলমটির ধার্য মূল্য 36 টাকা 50 পয়সা বা 36.50 টাকা, ছাড় দেওয়া আছে ক্ষেত্রে 2 টাকা 90 পয়সা। তাহলে কলমটির বিক্রয় মূল্য বের করে নেই, এটা থেকে এটা বিয়োগ করব। অতএব কলমটির বিক্রয় মূল্য পাচ্ছি আমরা এই 36 টাকা 50 পয়সা, তার থেকে 2 টাকা 90 পয়সা বাদ দেব। তাহলে বিয়োগ করি, পাবো আমরা এটা 33 টাকা 60 পয়সা। তাহলে কলমটির আমরা বিক্রয় মূল্য পাচ্ছি 33 টাকা 60 পয়সা। তাহলে এক্ষেত্রে লাভ বলা আছে 12%। তাহলে 12% লাভের ক্ষেত্রে আমরা কি জানি, ক্রয় মূল্য যদি ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য হবে 112 টাকা। ঘুরিয়ে বলতে পারি বিক্রয় মূল্য 112 টাকা হলে ক্রয় মূল্য হবে 100 টাকা। বিক্রয় মূল্য 112 টাকা হলে ক্রয় মূল্য সমান 100 টাকা। তাহলে বিক্রয় মূল্য 1 টাকা যদি হয় সেক্ষেত্রে ক্রয় মূল্য পাবো আমরা 100/112 টাকা। এক্ষেত্রে বিক্রয় মূল্য 33 টাকা 60 পয়সা আছে, তাহলে সেক্ষেত্রে ক্রয় মূল্য বের করতে পারবো। তাহলে বিক্রয় মূল্য 33 টাকা 60 পয়সা হলে ক্রয় মূল্য বের করি, তাহলে 100/112 ইন্টু 33.60 এত টাকা হবে। তাহলে আমরা বের করে নিই, তাহলে গুণ করলে পাবো 3360 তাহলে একে 3 দিয়ে কাটলে 336 আর 0, তাহলে 30 পাচ্ছি আমরা। তাহলে এখানে কলমটির বিক্রয় উৎপাদন মূল্য আমরা পাচ্ছি বা ক্রয় মূল্য পাচ্ছি 30 টাকা। তাহলে আমরা পাচ্ছি কলমটির উৎপাদন মূল্য, উৎপাদন নয় এক্ষেত্রে ক্রয় মূল্য 30 টাকা। তাহলে দ্বিতীয় কলমটিরও ক্রয় মূল্য হবে 30 টাকা। দুটি একই ধরনের কলম বলা আছে। তাহলে আমরা দ্বিতীয় কলমটির ক্ষেত্রে ক্রয় মূল্য পাচ্ছি 30 টাকা, বিক্রয় মূল্য পাচ্ছি 34 টাকা 50 পয়সা। তাহলে দ্বিতীয় কলমটির ক্ষেত্রে ক্রয় মূল্য পাচ্ছি আমরা 30 টাকা, কলমটির বিক্রয় মূল্য দেয়া আছে 34 টাকা 50 পয়সা। তাহলে এক্ষেত্রে লাভের পরিমাণটা বের করে নিই, এটা থেকে এটা বিয়োগ করি। অতএব লাভ সমান এই 34 টাকা 50 পয়সা থেকে 30 টাকা বাদ দেই, তাহলে পাবো আমরা 4 টাকা 50 পয়সা বা 4.5 টাকা। তাহলে 34.50 থেকে 30 বাদ দিলাম, তাহলে আমরা লাভ পেলাম 4.5 টাকা। কি চেয়েছে, তার শতকরা লাভ। তাহলে লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100 করলে শতকরা লাভ পাবো। তাহলে 4.5কে 30 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে হবে। তাহলে শতকরা লাভ বের করে নেই,
অতএব শতকরা লাভ কত ছিল? লাভের পরিমাণ 4.5, কলামটির ক্রয় মূল্য ছিল 30 ইন্টু 100, এত শতাংশ। এখানে 15 দিয়ে কাটাকাটি করি আমরা, 5 দিয়ে 5 6 30, 5 9 45, 10.9, তাহলে আমরা পাচ্ছি 90-এর 6, 90 কাটাকাটি করলে 15 পাচ্ছি, তাহলে পাবো আমরা 15 শতাংশ। তাহলে শতকরা লাভ 15 শতাংশ আমরা পাচ্ছি। অতএব দ্বিতীয় কলামটিতে তার লাভ 15 শতাংশ, শতকরা লাভ 15 টাকা বা তার লাভ 15 শতাংশ। 16 অঙ্ক কি দেওয়া আছে? এক পুস্তক প্রকাশক 2000 কপি বই ছাপার জন্য 3875 টাকার কাগজ কিনতে, 3315 টাকা ছাপাতে এবং 810 টাকা বাঁধানোর জন্য খরচ করেন। তিনি পুস্তক বিক্রেতাদের 20% ছাড় দিয়ে 20% লাভে বিক্রি করেন। প্রতিটি বইয়ের ধার্য মূল্য কত হবে হিসাব করি। তাহলে প্রথম ক্ষেত্রে 2000 কপির জন্য খরচটা দেওয়া আছে, তো এটা উৎপাদন মূল্য হবে। তাহলে এই তিনটি যোগ করলে কিন্তু আমরা উৎপাদন মূল্য পাবো। সেক্ষেত্রে 20% লাভ বলা আছে, তাহলে 20% লাভে প্রতিটি বইয়ের বিক্রয় মূল্য আমরা বের করতে পারবো। তারপর সেখানে ছাড় দিয়ে আমরা তার ধার্য মূল্য হিসাব করব। তাহলে দেখি আমরা 2000 কপি বইয়ের জন্য মোট খরচ কত। তাহলে 2000 কপি বই ছাপতে মোট খরচ সমান, প্রথম ছিল 3875 টাকা, দ্বিতীয় ছিল 3315 টাকা এবং বাঁধাই খরচ 810 টাকা। তাহলে এগুলো আমরা যোগ করে নিই। তাহলে যোগ করি 0 5 5 10 0, হাত থেকে 1 1 1 2 3 3 7 10 0, হাত থেকে 1 8 থেকে 9 3 12 12 8 20 0, হাত থেকে 2 3 3 6 2 8, তাহলে আমরা পাচ্ছি 8000 টাকা। তাহলে 2000 কপি বই ছাপতে মোট খরচ 8000 টাকা। তাহলে একটি বইয়ের উৎপাদন খরচ আমরা বের করে নিই। তাহলে 2000 কপি বইয়ের জন্য খরচ পাচ্ছি 8000 টাকা। তাহলে এক কপি বা একটি বইয়ের উৎপাদন মূল্য বের করে নিই। অতএব প্রতিটি বইয়ের উৎপাদন মূল্য, প্রতিটি বইয়ের উৎপাদন মূল্য এই 8000কে ভাগ করে দিই আমরা, 8000 ভাগ 2000 টাকা, তাহলে পাচ্ছি আমরা কাটাকাটি করে 4 পাচ্ছি, তাহলে 4 টাকা। তাহলে প্রত্যেকটি বইয়ের আমরা উৎপাদন মূল্য বা উৎপাদন ব্যয় পাচ্ছি 4 টাকা। এখন কি বলা আছে? তিনি পুস্তক বিক্রেতাদের 20% ছাড় দিয়ে 20% লাভে বিক্রি করেন। তাহলে 20% লাভে বিক্রয় মূল্য বের করে নিই। 20% লাভে বিক্রয় মূল্য মানে যদি 100 টাকা ক্রয় মূল্য হয়, বিক্রয় মূল্য আর 20 টাকা বেশি 120 টাকা, তাহলে এক্ষেত্রে উৎপাদন ব্যয় 4 টাকা হলে তার বিক্রয় মূল্য বের করে নেই। তাহলে 20% লাভে প্রতিটি বইয়ের বিক্রয় মূল্য বের করে নেই। কত হবে? যদি ঐক্য নিয়মে করি তাহলে 100 টাকার জন্য 120 টাকা হয়, 1 টাকার জন্য 120/100, 4 টাকার জন্য, তাহলে 4কে 120/100 দিয়ে গুণ করলে হবে। তাহলে সরাসরি করে নিচ্ছি, তাহলে 4 গুণিত 120/100 এত টাকা। তাহলে সরল করে নিই, 0 0 কাটলাম, 12 4 48, তাকে 48 10 বা পাচ্ছি আমরা 4.8। তাহলে প্রতিটি বইয়ের বিক্রয় মূল্য আমরা পাচ্ছি 4.8 টাকা। এটা আমরা বিক্রয় মূল্য পেলাম। এখন কি বলা আছে? তিনি পুস্তক বিক্রেতাদের 20% ছাড় দিয়েছেন। তাহলে তার ধার্য মূল্য কত হবে? 20% ছাড়ে ধার্য মূল্য, 20% ছাড় মানে কি? যদি 100 টাকা লিখিত মূল্য হয় তাহলে সেক্ষেত্রে ছাড় দেওয়া হবে কিন্তু 20 টাকা। তাহলে বিক্রয় মূল্য সেক্ষেত্রে 100 থেকে 20 বাদ দিলে হবে 80 টাকা। তাহলে 20% ছাড়ের ক্ষেত্রে আমরা কি পাই? যদি 100 টাকা দাম লেখা থাকে সেক্ষেত্রে 20 টাকা ছাড় দেওয়া হবে, 80 টাকায় বিক্রি করা হবে। তাহলে বিক্রয় মূল্য কিন্তু আমরা
80 টাকা পাবো, ধার্য মূল্য 100 টাকা পাবো। তাহলে আমরা ঘুরিয়ে বলতে পারি 80 টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য হবে 100 টাকা। এখানে 4.8 টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য কত সেটা আমরা বের করবো। তাহলে 20% ছাড়ের ক্ষেত্রে 80 টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য সমান 100 টাকা। তাহলে সেক্ষেত্রে 1 টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য পাবো আমরা 100/80 টাকা। এক্ষেত্রে বিক্রয় মূল্য 4.8 টাকা আছে, তাহলে 4.8 টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য আমরা বের করে নিই। তাহলে 100/80 ছিল, একে 4.8 দিয়ে আমরা গুণ করব। তাহলে কাটাকাটি করি, এই 0 0 কেটে দিলাম, 8 6 48, তাহলে 0.6। তাহলে এখানে 0.6কে 10 দিয়ে গুণ করলে কিন্তু পাবো 6। তাহলে পাচ্ছি আমরা ধার্য মূল্য 6 টাকা। তাহলে আমরা পাচ্ছি অতএব প্রতিটি বইয়ের ধার্য মূল্য 6 টাকা।